ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এটা নিউ ব্লগ। আজ হচ্ছে মঙ্গলবার আর ঘুরতে এখন বাজছে হচ্ছে 8:30। তো চলো আজ ভিডিওটা তাহলে এখন থেকেই শুরু করছি আর তোমরাও দেখতে থাকো আজকে সারাদিন আমি ঠিক কী করে কাটাচ্ছি। তো চলো আজকে দিনটা এখন থেকেই শুরু করে দিই। ঘড়িতে 8:30 বাজে ঠিকই, কিন্তু আমার ঘুম ভেঙেছে আজকে অনেক আগে। তখন ঘড়িতে ওই ধরো অলমোস্ট 7:30 মতন, 7:30টাও বাজে না, 7টাই বাজে। তো ঘুম থেকে উঠেছি, আমি ঘুম থেকে উঠলাম, উঠে আমার ডেলিকেট যা কাজ থাকে সেগুলো সমস্ত কিছু কমপ্লিট করলাম। এক্সারসাইজ করা এইসব করা কমপ্লিট করলাম। দেখো চুলটাকে এখন আঁচড়াইনি, ওই জন্য আউলি ঝাউলির মতন দেখাচ্ছে। তো যাই হোক চুলটাকে আঁচড়াবো এবার। এক্সারসাইজটা কমপ্লিট করলাম, করে নিয়ে গাছগুলোকে ঠিকঠাকভাবে জায়গায় রাখলাম, রেখে নিয়ে মানে আগে রেখে তারপরে এক্সারসাইজ করেছি। তো এবারে হচ্ছে এক্সারসাইজ কমপ্লিট করে উঠে বেশ কিছুক্ষণ বসলাম, একটু ফোন ঘাঁটাঘাঁটি করলাম, নিয়ে এবার ভাবলাম না এখনই ভিডিওটা এবার এখন থেকে শুরু করা যাবে। তো এখন থেকে ভিডিওটা শুরু করেছি, তোমরাও গোটা ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো যে আমি নর্মালি অফিসের দিনগুলো ঠিক কীভাবে কাটাই। যারা জানো তারা তো জানে, বাট যারা জানো না তারা পুরো ভিডিওটার সাথে থাকো, দেখতে পারবে যে আমি গোটা একটা সারা উইকে অফিস ডেটা ঠিক কীভাবে কাটাই। মা ওখানে কাকুকে ফোন করছে যে আজকে তোমার রিক্সা নিয়ে আসতে পারবে কি পারবে না। রোজই তো মানে রিক্সায় খারাপ হয়েছে বলছিল, তো সেই জন্য ফোন করে জেনে নিচ্ছে যে আসবে কি আসবে না। এখানে আকাশের অবস্থা দেখো, আবার কুচকুচে কালো মেঘ হয়ে গেছে আকাশে, মনে হচ্ছে একচোট নামবে। যদিও সকাল থেকে আজকে এখন একবারে বৃষ্টি হয়নি, বাট হ্যাঁ এখন তো বেশ কালোই মেঘ করেছে আকাশে, দেখে বুঝতেই পারছো কতটা কালো হয়েছে। এবার হয়তো বা নামবে একটু বাদে, দেখি কি হয়। বলেছিলাম বৃষ্টি আসবে, যথারীতি বৃষ্টি পড়া শুরু হয়ে গেছে, ইভেন খুব ভালোভাবেই পড়ছে। বুঝতে পারছো কিনা জানি না, তো হ্যাঁ দেখো রাস্তা দেখলে বুঝতে পারবে অনেকক্ষণ ধরে পড়ছে আর ভালোভাবে বৃষ্টি পড়ছে। রাস্তাও বেশ ফাঁকা ফাঁকা আজকে বৃষ্টির কারণে। তো হ্যাঁ আকাশ দেখেই বোঝা যাচ্ছিলো এখন যেন ওয়েদারটা মজার। যদি ঠিকঠাকভাবে বৃষ্টি চলে না তাহলে ওয়েদারটা ঠান্ডা হয়। কালকে রাতেও গরম ছিল, তো দেখা যাক আজকে ঠান্ডা হয় কি হয় না। পড়ছে কিন্তু সেই জোরে নয়, এই যে টিক 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 করে হাতে একটু একটু করে জল পড়ছে। এই দেখো দেখলে বুঝতে পারবে যে বৃষ্টি পড়ছে। আমি রেডি হয়ে নিয়েছি, তো খাওয়া দাওয়া করার পর মনে হয় আর ভিডিও করা হয়নি, তার কারণ আজকে তাড়াতাড়ি করে খাওয়া হয় মঙ্গলবার। আর মঙ্গলবার তাড়াতাড়ি করে খেয়ে না আমি রিল্যাক্স জোনে চলে যাই, বসে বসে মন দিয়ে টিভি দেখি, গান শুনে। তো সেটাই করছিলাম, 10টার মধ্যে হয়ে গেছিলো। 10টা থেকে 10:30 আধ ঘন্টা নিজের মতন একটু সময় কাটালাম, কাটিয়ে এবার রেডি হয়ে গেছি। রেডি হয়ে এবার বেরোবো। আজকেও কাকু আসতে পারবে না, তার যে গাড়িতে কি হয়েছে কবে আসবে ভগবান জানে। মাও তো সকালে ফোন করলো দেখলি, তো কি জানি যতদিন না আসছে আমি হেঁটে হেঁটেই যাবো। মা ওদের থেকে রিক্সা দেখতে হবে। ও রিক্সা পেয়েও গেছে, এক সেকেন্ড। এই যে এই রিক্সাটা ওকে পেয়ে গেছে মা, আমি এই রিক্সা করে চলে যাব। চলো দেখি কোথায়। এই যে দাঁড়িয়ে রয়েছে, হ্যাঁ দাঁড়িয়ে রয়েছে, যাই। $20 তো, হ্যাঁ প্রগতি সংঘ, হ্যাঁ টাটা। উঠে পড়েছি, চলো হেঁটেই যেতে পারতাম, কিন্তু এই রাস্তায় খুব থেকে থেকেই বৃষ্টি হলেই জল জমে যায়, সেই জন্য আর রিস্ক নিলাম না, তো রিক্সা করেই চলে যাই। ব্যাক টু হোম। আজকের মতন অফিস কমপ্লিট। এই অফিস থেকে বাড়ি ঢুকলাম। আজকে মাও ফুল আনতে গেছিলো আর আমিও অফিস থেকে ফিরছিলাম, তো মা আমাকে ফোন করলো, তো দুজনের দেখা হয়ে গেল। দুজনে বেশ গল্প করতে করতে টুকটুক করে হেঁটে হেঁটে চলে আসলাম, ভালোই হলো। না হলে অন্য ধরনের আমি কানে হেডফোন লাগিয়ে আসি, যেহেতু কাকু এখন বেশ কদিন যেতে পারবে না তার গাড়ির জন্য, তো আমাকে তখন হেঁটে হেঁটেই আসতে হবে। এর মধ্যে অল্টারনেটিভ আর কিছু করিনি, করে আর কি করবো, এখান থেকে এইটুকুনি টুকটুক টুকটুক করে হেঁটে হেঁটে চলে আসতে পারবো, কোনো অসুবিধা হবে না। আর মা তো প্রতিদিনই ওখানে ফুল কিনতেই যায়, তো মায়ের সঙ্গে সঙ্গে চলে আসতে পারবো যদি টাইম ম্যাচ খেয়ে যায়। মা ম্যাক্সিমাম দিনই 7:30 এরকম সময় যায়, তাড়াতাড়ি ভিড় না থাকলে হয়ে যায়, কারণ তারপরে মা আসে রুটি করে বাবাকে খেতে দেয়, তো ওই কারণে মা একটু আগে আগে যায়। আর আজকে কী হয়েছিল, ফুলের দোকানে গিয়ে ফুলের দোকানে এত ভিড় ছিল মা আটকে গেছিলো, তো ওই জন্য আমাকে ফোন করলাম। আমি বললাম হ্যাঁ আমিও তো বেরিয়েছি, তো সেই কারণে একদম দুজনে দেখা হয়ে গেলো, দুজনে গল্প করতে করতে চলেও গেলাম। তো চলো, প্রচণ্ড গরম করছে, বৃষ্টি সারাদিনই হচ্ছে কিন্তু গরম একটুও কমছে না। বর্ষাকালের যা ওয়েদার তাই হচ্ছে, গরম তো হচ্ছে। তো চলো, ওপরতলায় কে মনে হচ্ছে খাট সরাচ্ছে বা টেবিল চেয়ার সরাচ্ছে, ক ক করে আওয়াজ হচ্ছে। তো যাই হোক, গিয়ে ফ্রেশ হই। আর আজকে ভাবছি একটু প্যাকটা লাগাবো, মাঝখানে অনেকদিন প্যাকটা লাগানো হয়নি, আজকে একটু মুখের মধ্যে প্যাকটাকে অ্যাপ্লাই করে দেবো।
যখন আমি ডায়েটে থাকি তো আমার সামনে এই সমস্ত ভিডিওই সাজেশানে আসে। দেখো ওদের ভিডিও দিয়েছে আর দেখেই আমার এত লোভ লাগছে, মানে জাস্ট ফর খাওয়ার জন্য না, মানে ওই আমার ভালো লাগে থেকে আমার ফেভারিট যে সমস্ত রেস্টুরেন্ট আছে সেখানে তোমার কোনো ভিডিও দেখতে, কি অফার চলছে না অফার চলছে, আদৌ আমি কতটা খাবো কি খাবো না আমি জানি না, হয়তো যাওয়াও হয় না পুজোতে বা থেকে যখন অনলাইন অর্ডার করি তখন। তো হ্যাঁ, আমার পার্সোনাল ফেভারিট একটা রেস্টুরেন্ট হচ্ছে আওধ, ভীষণ ভালো হয় বিরিয়ানি খেতে। আর আমার যেটা এই আওধের সবচাইতে বেস্ট লাগে সেটা হচ্ছে মাটন গালোটি কাবাব। তোমরা যদি কেউ কলকাতাতে হয়ে থাকো তো ডেফিনেটলি খেয়ে দেখতে পারো, দারুণ 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 টেস্ট। যদিও এই যে এই চ্যানেলটা আমি কোনো দিন দেখিনি, তো দেখি এখন কি না কি যে ভিডিও আছে আমি এখন সেগুলোকে চেক আউট করি। প্লেটে তো আমি মনে হচ্ছে ছোটো করে যে থাম্বনেল দিয়ে যে গালোটি কাবাব দেখতে পাচ্ছি, তো দেখি নিজের লোভটাকে আর একটু বাড়িয়েই নি বরঞ্চ ভিডিওটা দেখতে দেখতে। কি বলেছিলাম তোমাদের, মাটন গালোটি কাবাব এই হচ্ছে সেইটা, দেখাবে। ওদের বিরিয়ানি যখন মানে ফেমাস কিছু, তো সেই সময় তো এইটা দেখাতেই হবে, না হলে হয় না। তো যাই হোক দেখি, তো এই কাবাবের ভিডিও দেখি রাতে কিন্তু আমি রুটি খাবো, কারণ তার কারণটা তোমরা জানো। তো যাই হোক, এখানে রুটি রয়েছে আর এখানে রয়েছে পনির আলু পটল সব দিয়ে একটা নর্মাল তরকারি। তো ব্যাস এটাই হচ্ছে আমাদের ডিনার। রুটি খাচ্ছি এদিকে, আর এদিকে কিন্তু দেখছি এই যে দেখো বিরিয়ানি। আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, এবার হচ্ছে শুতে যাওয়ার পালা। মা গেছে পাশের ঘরে মাসিকে ফোন করতে, বাবা তো অলরেডি শুয়ে পড়েছে। এবার আমি যাব, গিয়ে আমিও শুয়ে পড়বো। এই শোয়ার সময়টা খুব শান্তি লাগে, মনে হয় হ্যাঁ বাবা ভালো মতন একটা দিন তো অ্যাটলিস্ট মানে একটা দিন কাটালাম, একটা দিন খুব ভালোভাবে শেষ হলো, ব্যাস এটাই মনে হয়। তো যাই হোক, আর কিছু বলার মতন নেই। তো মা ওখানে মাসির সঙ্গে গল্প করুক, আর আমি ভিডিওটা এন্ড করে শুতে চলে যাই। আর শুতে চলে গেলেও তো শুতে তো আর পারবো না, ফোন ঘেটে কম্পিউটার ঘেটে চোখের তো ডার্ক সার্কেল বেড়েই যাচ্ছে, তো কিছু করার নেই। তো ফোন তো ডেফিনেটলি ঘাঁটতে হবে, কিছু ভিডিওস দেখি, কিছু গান শুনি, মাঝে মাঝে টুকটুক করে একটু গেমও খেলে নিই, যেটার আমার হ্যাবিট আছে এখনও মোবাইল গেম খেলার। ছোটোবেলায় যে ভিডিও গেমগুলো পাওয়া যেত, তোমরা কজন খেলেছো জানি না, আমার তো প্রচুর ভিডিও গেমের ন্যাক ছিল, আমি প্রচুর ভিডিও গেমস খেলতাম। মা না আমাকে তখন ওই ভিডিও গেমসের নানা রকমের পাওয়া যেত, মোবাইল প্যাটার্নের, এরকম ল্যাপটপ প্যাটার্নের নানা রকমের পাওয়া যেত। তো তখন ওগুলো মা আমাকে প্রচুর কিনে দিত, আর খুব খেলতাম। ওখানে একটা বিল্ডিং বানানো থাকতো, মানে একটা সাপের খাওয়া থাকতো, বাবল ফাটানো থাকতো, তো এরকম প্রচুর গেম থাকতো। আর আমি ভিডিও গেমস খেলতে প্রচণ্ড ভালোবাসতাম আর কি, তখন খেলতাম। সেই রোগটা আমার এখনও রয়ে গেছে, তো ইভেন এখনও আমি তাই খেলি, কিন্তু সেই গেমগুলো তো আর ফেরত পাই না। বিল্ডিং বানানোটা এখনও আছে, বাট ওই সাপটা আর নেই। বহু বছর আগে ওই হাজ বা নোকিয়ার যে সেটগুলো ছিল, তো সেগুলো তো ওই খেলাটা ছিল। তো তারপরে এখন আর মনে হয় না পাওয়া যায়, আর আমার বাড়িতে কারোর নোকিয়ার কোনো সেটও নেই, আমি তাই জানিও না। তো তখন ওগুলো ছিল আর কি, আমি খুব ভালোবাসতাম। তো এখনও থেকে হয়তো মোবাইলে গান চালিয়ে টুকটুক করে গেম খেলতে লাগি, আমার ভালো লাগে ভিডিও গেমস খেলতে। আই থিঙ্ক আমার মতন তোমরা এরকম অনেকেই রয়েছে যাদের এই জিনিসটা ভালো লাগে। তো কাদের ভালো লাগে প্লিজ তাড়াতাড়ি কমেন্ট সেকশনে জানাও, তোমাদের কমেন্ট করতে আমার কিন্তু খুব ভালো লাগে। তো আই থিঙ্ক আমার মতন আমার দলে অনেক লোকই পাবো যারা সেই সময় ভিডিও গেমস খেলতে প্লাস এখন মোবাইল গেমস খেলো। তো হ্যাঁ চলো তাহলে ভিডিওটা আমি এটুকুনি রাখছি, আমিও যাই একটু গান শুনি, গেম খেলি, এই করে একটু নিজের মতন সময় কাটাই। তোমাদের সঙ্গে আবার কালকে সকালে দেখা হচ্ছে একটা নতুন ভিডিওতে। আর এই ভিডিওতে যদি কিছু ভালো লাগে ডেফিনেটলি লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটা। তো চলো টাটা বাই বাই, তোমাদের সঙ্গে দেখা হচ্ছে কালকে সকালে একটা নতুন ভিডিওতে। গুড নাইট।